মুহুর্মুহু কান্নার শব্দ, গাজা এখন মৃত্যুপুরী। লাশের সারি যেন প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে সেখানে। গাজাবাসী এখন আর স্বপ্ন দেখে না, শুধু অপেক্ষা করে মৃত্যুর জন্য। নির্মমতা, বর্বরতার নৃশংসতা সবকিছু ছাপিয়ে গাজায় আগ্রাসন রোজই পুনরাবৃত্তি হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভেসে বেড়াচ্ছে গাজা আগ্রাসনের নানা নির্মম চিত্র। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অসহায় মানুষের চিৎকার মিলেমিশে এক নির্মম বাস্তবতার জন্ম দিয়েছে। বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের কালো ধোঁয়ার মাঝে খেয়াল করলে দেখা যাচ্ছে মানবদেহের ক্ষতবিক্ষত অংশ। এ যেন সিনেমার দৃশ্যকেও হার মানায়। ধসে পড়া ভবন আর রক্তাক্ত পথঘাট, এটি ফিলিস্তিনের দৈনন্দিন বাস্তবতা। যুক্তরাষ্ট্রের দেয়া মিসাইল ব্যবহার করেছে ইসরায়েল। বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে ছোড়া হয়েছিল এই মিসাইল। এতটাই তীব্র এর বিস্ফোরণ, যার প্রভাবে এমনই বিভৎসকতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় মানুষের শরীর ভবনের চেয়ে উঁচুতে ছিটকে যাচ্ছে। মানুষের লাশ বোমার আঁচড়ে আকাশে উড়ে ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে পড়ছে। গায়ে কাটা দেওয়া এমন নির্মম দৃশ্য গাজার স্থানীয় এক সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে। এক্স হ্যান্ডেলে গাজার সাংবাদিক মোতাসিম দালাউলের ক্যাপশন, ইসরায়েলি দখলদারদের ব্যবহৃত মার্কিন রকেটে বেহেশতের পথে শিশুদের আত্মা আর দেহ। সেই পোস্টেরই কমেন্টে চলছে নিন্দা ও সমালোচনার ঝড়। ১.৫ বছরের চলমান ইসরায়েলি আগ্রাসনে ৫০,০০০-এর বেশি ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছে। গাজায় যা ঘটছে তা কোনো যুদ্ধ নয়, এটি সরাসরি একতরফা গণহত্যা। গাজায় এই গণহত্যা ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।